নমস্কার বন্ধুরা, আজকে এই দুটো আম দিয়ে আমি একটা আইসক্রিম, ঠান্ডা এত গরম পড়েছে না, তার জন্য বন্ধুরা আমি আজকে আমের আইসক্রিম করব। এই কাঁচা আমের আইসক্রিম করব। কিভাবে করি চলুন আপনাদেরকে দেখাচ্ছি। আগে আম দুটোকে আমি কেটে ধুয়ে নিই, ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিই। বন্ধুরা, আমার দুটো আম ছাড়ানো হয়ে গেল। এই দুটো আম ছাড়ানো হয়ে গেল, এবার জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই দুটো আমকে আমি সিদ্ধ করব। চলুন বন্ধুরা, আমি কিভাবে আইসক্রিম বানাবো সেটা আপনাদের কাছে দেখাচ্ছি। আমি এই রেসিপিটা নিয়ে আসছি, আপনাদের কাছে তুলে ধরছি। বন্ধুরা বন্ধুরা একটা গামলায় জল বসিয়ে দিলাম গ্যাসের উপরে। এবার আমগুলো সব দিয়ে দিচ্ছি। আমগুলোকে সিদ্ধ হতে দেবো। আমগুলো ছোট করে কেটে নিতেও পারেন, আমি গোটা দিয়েছি। ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার দেখুন ফুটে উঠেছে। এবার দেখি হাতা দিয়ে সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ দেখুন ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেবো। কি সুন্দর নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। এবার এক এক করে আমগুলোকে সব নামিয়ে নেবো। গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। খুব সুন্দর আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আপনারা ঠান্ডা করেও এই আমগুলোকে চটকে বের করে নিতে পারেন। আর আমি তা করলাম না, গরম অবস্থায় ওই হাতার সাহায্যে ওগুলোকে আমগুলোর কাঠগুলো সব বের করে নিচ্ছি। এটা এতটাই গলে গেছে, আমি আর মিক্সি বলে আর দিতে হবে না। আমি এরম করে বের করে নিয়ে আমগুলো ভালো সুন্দর গলে গেছে। দেখুন একদম নরম হয়ে গেছে। এরম করে করে আমি আটিটা বের করে নেবো সব। হাত দিয়ে করলে ঠান্ডা করতে লাগতো, যার জন্য আমি হাত দিয়ে করছি না, হাতা দিয়েই করছি। দেখুন এই যে আটিটা বেরিয়ে গেল। এরম দুটো আমেরই আটি বের করে ফেলে দেবো। একদম কচি তো আমগুলো, বের করে ফেলে দিয়ে বা কাঠগুলোকে আমি সব একটা ছাঁকনির মধ্যে ঘষে ঘষে বের করে নেবো ভালো করে, যাতে আমগুলোর মধ্যে কোনো ছোটো ছোটো দানা না থাকে। এই ছাঁকনির সাহায্যে আমি ভালো করে ঘষে ঘষে আমগুলোকে বের করে নিলাম। দেখুন এতটাই ঘন না, ছাঁকনির তলায় সব লেগে গেছে আমগুলো। বন্ধুরা সব কাচিয়ে কাচিয়ে বাটির মধ্যে আমি নিয়ে নেব। এবার এর মধ্যে একটু জল দেবো। জল দিয়ে সব কাচিয়ে বের করে নিয়েছি। আর এক হাতা চিনি দিয়ে দিলাম। আমার গুঁড়ো করা চিনি, আমি আপনারা গোটা চিনিও দিতে পারেন, আমি গুঁড়ো করে নিয়েছি। আর তার সাথে একটু বিট নুন দিয়ে দিলাম। আবার একটু জল দিয়ে দেবো। একটু পাতলা করতে হবে, ঘন বানানো যাবে না আইসক্রিম। দেখুন একটু জল দেবো, ঘনটা বেশি হয়ে যাচ্ছে। বেশি আবার খুব বেশি পাতলা করলে চলবে না, এরম ঘনত্বটা থাকবে। এর মধ্যে একটু কালার দেবো। আপনারা ফুড কালার নাও দিতে পারেন, আমি একটু দিলাম। কেন, কাঁচা আমের আইসক্রিম করব তো, কালারটা দিলে একটু সৌন্দর্যের জন্য, না দিলেও কোনো ব্যাপার না। এটা দিতেই হবে যে কোনো মানে নেই। ভালো করে নেড়ে চেড়ে নেবো। এই গোলাটা দেখুন খুব সুন্দর হয়েছে, এরকম হবে পাতলাটা। এবার এটাকে ভালো করে গুলে নিলাম, নিয়ে এবার একটা গ্লাসের মধ্যে আমি ঢেলে নেব। সব আমি গ্লাসের মধ্যে ঢেলে নেব। সবটুকু হলো না, কিছুটা আবার বাটিতে রয়েই গেল। এবার আইসক্রিমের মোল্ডের মধ্যে আমি সব ঢেলে নিলাম। এক এক করে আমি তিনটে না ছটার মধ্যে আমি আস্তে আস্তে সব ঢেলে দেবো। এবার এই ঢাকনিটা আর চামচগুলো সব সেট করে নিয়েছি। কাঠি বলতে পারেন, আমি চামচ বললাম। এগুলো সব আস্তে আস্তে সব ওর মধ্যে দিয়ে ভালো করে আটকে নেব।
খুব ভালো করে আটকে নিতে হবে যেন একদম পুরো সেট হয়ে যায়। এবার ওভারনাইটের জন্য আমি রেখে দেবো। পরের দিন আমি বের করে নিয়েছি। আস্তে আস্তে খুলতে হবে, ওগুলোকে খুব সাবধানে খুলতে হবে। একটু মানে বের করতে অসুবিধা হতো, মানে অত হতো না যদি আমি একটু জলে বসাতাম, কিন্তু প্রচণ্ড গরম তো আমি বসাইনি জলে, এমনি ওটা নরম হয়ে গেছে। একটু বেশি কষ্ট হলে না আপনারা একটু জলে বসিয়ে নেবেন কিছুক্ষণের জন্য, তাহলেই ভালো আইসক্রিমগুলো খোলা যাবে। দেখুন কি সুন্দর হয়েছে আমার আইসক্রিম, ম্যাঙ্গো, কাঁচা ম্যাঙ্গোর আইসক্রিম। আস্তে আস্তে সব আমি বের করে নিচ্ছি। দেখতেও কত সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? আমার এই আইসক্রিমের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। কেমন হলো একটু কমেন্ট বক্সে জানাবেন। সীমা, এ নাও আইসক্রিম খাও। এটা কি আইসক্রিম বলো তো? আমের আইসক্রিম। হ্যাঁ, কাঁচা আমের আইসক্রিম। কাঁচা আমের আইসক্রিম। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে। হেভি হয়েছে। মাসিমা কেমন হয়েছে? হেভি হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। আমার এই ম্যাঙ্গো আইসক্রিম যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব একটু করে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনারা করে খেয়ে বলবেন আমাকে কেমন হয়েছে। খুব ভালো আমার এই রেসিপিটা দেখে দারুণ হয়েছে। এই গরমে না কাঁচা আমের আইসক্রিম দারুণ। এত গরম খালি গলে যাচ্ছে জানেন বন্ধুরা। আচ্ছা রাখছি।